নমস্কার বন্ধুরা, আরপিএম ঘোষ বাংলাতে আপনাদের স্বাগত। আজ আমরা এসে গেছি একটি বহু পুরনো মিলের রহস্য নিয়ে, যেখানে শোনা যায় বহু রকমের আওয়াজ, বহু মানুষ দেখেছে এখানে বহু রকমের জিনিস। তো কি সত্যি এখানে কিছু আছে? তো আজ আমরা ওটাই দেখতে চলে এসেছি, এখানে কি রহস্য আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে আসছি খুবই ভয়ানক একটা জায়গায়। এই জায়গাটা একটা বহুত পুরাতন কারখানার মধ্যে আজকে আমরা আরপিএম ঘোষ বাংলার টিম দিনের বেলায় আসছি দেখতে। যে আমরা চাইবো রাতের বেলা এসে ভিডিওটা পুরোপুরি করার জন্যে, যে এখানে আজ থেকে 20-30 বছর আগে লোক কাজকর্ম করতো, কিন্তু কিছু কারণের জন্য মিলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এখানে কিছু এমন হয়েছিল যে কোনো জিনিস দেখতে পাওয়ার কারণে পুরোপুরি কারখানা ক্ষতির মুখে। পাড়ার লোকরা এখানে থাকতো। দেখাবো যে আমরা ক্যামেরাম্যানকে পাড়ার লোকরাও ভয়ে আতঙ্কর ভয়ে চলে যায়, যে এখানে এমন কি রহস্য আছে যে একটা পুরো মিল বন্ধ হয়ে যায়, পাশে গ্রাম পুরো খালি হয়ে যায়। আজকে আমরা কিছু সংবাদ পাওয়ার পরে আজকে আমরা এই জায়গায় এসেছি যে এখানে ঘটনা কী আছে, যে চারপাশে দেখতে পাচ্ছি যে এত বড় বড় মিল বা পাড়া গ্রামের লোক যে থাকতো তারাও ভয়ে আতঙ্কভাবে চলে যায়। আমরা দিনের বেলায় আজকে আমাদেরকে আসতে জায়গাটা খুবই ভয়ানক মনে হচ্ছে। আসলে তোমার চেষ্টা করবো যে এখানে রহস্য কী আছে ক্যামেরার কাছে পুরোপুরি তুলে ধরার জন্য ভাববো, ঠিক না রনি? পুরো দেখাও এগুলো, দেখো। রনি, এগুলো পুরো দেখাও যে এখানে কীভাবে যে ক্ষতির মুখে একটা জিনিস হয়ে যায়। মানুষ তবে থেকে আসা এখানে বন্ধ করে দেয়, তবে থেকে কিন্তু সব দুর্ঘটনা হওয়ার সৃষ্টি হয়। আমরা চাই বলে পুরোপুরি রাত্রের সময় আজকে আমার দিনেবেলা আসছে সেটাই আমাদের কাছে মনে হচ্ছে রাত্রের সময় আপনাদের পুরোপুরি আমরা ভিডিওটা তুলে ধরবো। আজ আমরা এসে গেছি এই জঙ্গলের মাঝে এক হোস্টেলের রহস্য নিয়ে। তো চলো কি হয় দেখা যাক। আপনারা যদি আরপিএম ঘোষ বাংলা চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সেই হোস্টেল, দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে পড়ে আছে এখন সেই হোস্টেল। প্রায় 30 থেকে 40 বছর পুরনো হোস্টেল। পাশের গ্রামের বাসিন্দারা যেটা বলেছিল, কি এখনও সেই রকমই কি আওয়াজ এখানে শোনা যায়, কেউ চিৎকার চেঁচামেচি, বহু রকমের জিনিস এইখানে হয়। তো কি সত্যি ওই সব কথা? তো আমরা আজ জেনে নেব এইখানে আসলেই কিছু আছে কি নাই, আর কি সত্যি এখনো অবধি এই হোস্টেলে আগুন দেখা যায়। কারণ এই হোস্টেলটা 30 থেকে 40 বছর আগে এক দুর্ঘটনায় পুরো ধ্বংস হয়ে যায়। সেই দুর্ঘটনাটা হয়েছিল যে এই হোস্টেলটাতে আগুন লেগে গিয়েছিল, পুরো হোস্টেলে যতজন ছিল সবাই মারা যায়। তাই আমরা আজ চলে এসেছি আমাদের পুরো ফুল টিম নিয়ে, যে আমাদের সাথে আছে মনীষ ঠাকুর, সুমন মাহাতো অ্যান্ড ক্যামেরাম্যান রনি। এখনও সেই রকমই হয়ে আছে, পুরো জায়গাতে কালো কালো দাগ, কারণ পুড়ে গিয়েছিল পুরো জায়গা। এখনও সেই জিনিসই দেখা যায়। আমরা ভিডিওর মধ্যে একটা জিনিস ক্যাপচার করেছি, যেটা আপনারা দেখতে পাবেন, যে সামনে কিছু একটা জিনিস বসেছিল আমাদের সামনে, যেটা আমাদের টিম নিজের চোখে দেখেছে এবং কি আপনারাও দেখতে পাবে এই ভিডিওতে। তো এখন আমরা 2 ফ্লোর থেকে 3 ফ্লোরে এসেছি, যেটা লাস্ট ছিল আর্ট গ্যালারি নামে, যে এইখানে খালি ড্রয়িং করানো হতো। এখনো অবধি সেই পুরো দাগ দেখতেই পাচ্ছেন, সেই পুরো দাগ। আপনাদেরকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, আর কমেন্টে বলে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। তো আজকে আমরা ভিডিও এইখানেই এন্ড করলাম, নেক্সট ভিডিও কামিং সুন। অভিশপ্ত ট্রেন, এই সেই ট্রেন যেটা 2010 সালে দুর্ঘটনাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই সেই জ্ঞানেশ্বরী ট্রেন যেটা লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ির উপরে উঠে গিয়েছিল। আজ থেকে প্রায় 15 বছর আগের এই ভিডিও এখনও কি সেই রকমই আছে ওই ট্রেন? আমাদের বগিটা মনে হচ্ছে পুরোপুরি ঘুরছে। তো আমরা এবার বলতে পারি। মনে হচ্ছে বহু এইটা একটা বহু পুরনো জঙ্গল যেখানে কোনো মানুষ আসা যাওয়া করে না। আজ আমাদের টিম আরপিএম ঘোষ বাংলা এই জঙ্গলের মাঝে আছে। কি হলো আমাদের এই জঙ্গলের মধ্যে, পুরো ফুল ভিডিওটা ওয়াচ করুন আপনারা। আমাদের নতুন ভিডিও নিয়ে চলে আসছি ক্যামেরা রনি, সঙ্গে আছে ভাই নিশান, রাজা ভাই আছে, ভাগনা আছে আমাদের বিবেক ভাগনা। আপনাদের পুরোপুরি অবস্থাটা কি আছে ক্যামেরা গায়ে তুলে ধরছে নিশান। তো হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই গভীর জঙ্গল। আর সেই গভীর জঙ্গলের মাঝে আমরা যাব, আর এখানে কি আছে সেই রহস্যজনক সেটা আমরা ক্যামেরা বন্দি করব। আর আজকে এই জঙ্গলের মাঝে আরপিএম ঘোষ বাংলা নিজের টিমকে নিয়ে চলে এসেছে। তো আমরা আকাশমণি গাছ আছে, তো আমরা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখবো যে এখানে কিছু আছে কিনা। তো পাশের গ্রামে কিছু অনুষ্ঠান হচ্ছে হয়তো, তো এটা আওয়াজ আসতে পারে। তো আমরা চেষ্টা করছি পুরো জঙ্গলে যাওয়ার জন্য। আর আমাদের টিমমেটকে বলবো সবাইকে সাবধানে থাকার জন্য। থাকো আর চলো যাওয়া যাক। রাস্তাটা কোন দিকে নিশান, নিশান এসব গাছগুলো তো নিশান দেখতে পাচ্ছেন যে পুরোপুরি বিবেক দেখায় নিশান। ওয়েদারটা যেন একটু চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যেন হাওয়া বইছে, হাওয়া দিচ্ছে বা গাছপালায় পাতা নড়ছে, এইভাবে অনুভব হচ্ছে। প্রথমেই থেকে একটা খুবই ভয়ানক একটি দৃশ্য যেটা আমরা অনুভব করছি। গাছগুলো দেখেই মনে হচ্ছে খুবই পুরনো গাছ। কি হলো কি হলো বিবেক এখানে কি আছে আমরা জঙ্গলও জানি না ঠিকঠাক ভাবে। এই সাইডটাই পেরালো কিন্তু সাদা কাপড়ে, কিন্তু ঠিক আছে, কিন্তু কি হবে বুঝতে পারছি না এখনো। দেখে যাবে সবাই একসাথে থাকো। জঙ্গলটা কিন্তু খুবই দেখে যাবে সবাই ভালো ছিল। এই সাইডটা গেলে আমরা কিন্তু চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি নিশান, কেউ দেখ গাছগুলো কেউ ঝুলছে। ক্যামেরা আসছে আসছে ক্যামেরায়, দেখো তো নিশান দেখ আমাদের আগে থেকে কিন্তু পুরো ঝুলতে দেখ নিশান, কিন্তু আমরা দেখতে ক্যামেরা কিন্তু আসছে না নিশান। নিশান
একটা গাছে কিন্তু নিয়েছেন আমরা কিন্তু খুবই ভিতরে চলে এসেছি, আমাদের তো কোনো গাছ ছিলেনি, হ্যাঁ, অন্য গাছটাও একটাও গাছ ছিল অন্য না। গাছটাও কিন্তু কিন্তু হুইলচেয়ারে কন্টিনিউ কিন্তু এই আমরা গাছটা সামনে হিলছে কিন্তু দেখো, অন্য গাছ কিন্তু হিলেই হিলেনি। যাচ্ছে কিন্তু যখন আমাদের কিন্তু খুবই সাবধানে থাকতে হবে। এখান থেকে চলো বেরিয়ে যাবে, বুঝলে? সত্যি কথা, সব দেখে যাবে কিন্তু আগের দিকে, ঠিক আছে? আগের দিকে কিন্তু ক্যামেরা বন্দি করার জন্য, কেন এই গাছটাই আমরা দেখেছি যে হিলতে ছিল, আমরা কিন্তু কোনো সামনে গাছ আসতে- হিলেনি, কিন্তু এই গাছটাই হিলছিল কিন্তু সেই আমরা তখন ধরে, সামনে না? আসতে গাছটা পুরো একদম শুনশান হয়ে মানে গেছে। দাঁড়িয়ে যায়। আর পুরোপুরি এই গাছটায় দেখতে হবে যে এই গাছটা এখানের মধ্যেই ভরে আছে, মানে চারপাশে দেখালে এই ধরনেরই গাছ আছে, কিন্তু সব গাছের মধ্যে এই গাছটা হিলতে ছিল। তো আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। এই গাছটা হাত দিয়েছিস, সর সর। আমাদের সঙ্গে কি হয়েছে ভিডিওটা পুরোপুরি দেখতে পেলে বুঝতে পারবেন আমাদের আজকে জীবনে প্রচণ্ডভাবে ক্ষতি হলো নিশান। ক্যামেরার কাছে বল। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সব ভিডিও দেখেছেন যে আমরা কিছু না কিছু একটা মানে মানে খুবই ভয়ঙ্কর ভিডিও আপনাদের জন্য তুলে ধরেছি। তো কিন্তু এইবারের জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যে কি হয়েছে না হয়েছে, আর যে কারণে আমরা ভিডিওটা পুরো করতে পারিনি। তো অন্যদিন চেষ্টা করব যে এটা পুরো করার জন্য। নিশান আমাদের কিন্তু ক্যামেরার কাছে আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে যে গাছের উপরে প্রচণ্ডভাবে কেউ ঝুলছে। তো আমরা আজকে মানে রিয়েলি একটি খুবই ভয়ানক জিনিস দেখতে পাই, তার জন্য আমরা ভিডিওটি এন্ড করতে হবে। তো আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো ভালো থাকবেন, শুভরাত্রি। হাই বন্ধুরা, আজকে আমরা শহর থেকে অনেক 200 কিলোমিটার আগে একটা জঙ্গলে আসছি। জঙ্গলের রহস্য আছে যে জঙ্গলে কিছু শ্রমিক এসে করে গাছ কাটতে আসে। গাছ কাটার কারণ নেই, যারা গাছ কাটতে আসে গাছ কাটবে কি তারাই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরা ডাক্তার কবিরাজ সবই কিছু দেখানোর পরেও এদের ঠিক না হওয়ার কারণে এদেরকে পাগলাগোতে ভর্তি করা হয়। আজকে আমরা সেই জঙ্গলে আসছি, আমরা ভিডিওটা কন্টিনিউ করার জন্য RPM ঘোষ বাংলার থেকে। যে জঙ্গলের ভিতরে রহস্যটা কী আছে, এরা গাছ কাটতে এসে করে পাগলা কেন হয়ে যায়, মানে বলে যে কিছু জিনিস দেখেছে, এই কারণে এদের পুরোপুরি মুখ বন্ধ হয়ে যায় আর পুরোপুরি হ্যান্ডিক্যাপ টাইপের হয়ে যায়। আজকে আমরা সেই জঙ্গলে আসছি, রহস্যটা কী আছে আপনার কাছে পুরোপুরি ক্যামেরা কাছে তুলে ধরা যায়। চলে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন পুরো পাশে জঙ্গলে ভর্তি। আজকে আমরা টিম মেম্বার কম আছে বলে রাজা, আজকে আমরা দিনের বেলা এসেছি। এই রহস্যটা কী আছে, এখানে হ্যান্ডিক্যাপ হয়ে যায়, মুখ পুরোপুরি বাবা হয়ে যায়, এরা পাগলাতে ভর্তি হয়। এই জঙ্গলের রহস্যটা আমরা কিন্তু পুরোপুরি তুলে ধরবো। আজকে RPM ঘোষ বাংলার টিম এসেছে, এখানে রহস্যটা কী আছে আপনার কাছে পুরোপুরি কথা তুলে ধরবে। দেখতে পাচ্ছেন যে এই সব গাছ দিয়ে কাটতে আসার কারণে এরা পুরোপুরি 10 যে 10 শ্রমিক কাটতে আসে তারা সেই ক্ষতির মুখে পড়ে যায়। দেখতে পাচ্ছি এইসব গাছ পুরোপুরি, দেখো এইসব গাছ রহস্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি ক্যামেরার কাছে। আরও আছে রনি আসল, পুরোপুরি জঙ্গলে ভর্তি। যে আজকে আমরা আসছি RPM ঘোষ বাংলার টিম, এই জঙ্গলের মধ্যে রহস্য কী আছে আপনাদের পুরোপুরি ক্যামেরা তুলে ধরার জন্য। আর আমরা চাইবো যে রাত্রেবেলায় ভিডিওটা করবো, যে পুরোপুরি আমাদের ফুল টিম নিয়ে আমরা আজকে এই জায়গায় আসবো রাত্রেবেলায়। জঙ্গলে ভর্তি, আজকে আমরা সেই জায়গায় আসবো পশ্চিমবঙ্গে এসেছে। এখানে রহস্যটা কী আছে আপনারা পুরোপুরি জানাতে বলবেন। এখানে বহু মানুষ ক্ষতির মুখে আছে, তাদের ঘরের লোকও খুবই কষ্ট আছে যে এই জঙ্গলে কাটতে এসে দুর্ঘটনা কেন হয়। আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরাও নিজে ঠিকভাবে জানি না যে এখানে রহস্যটা কী আছে, আর আমরা এই জন্য দিনের বেলায় আসছি। আমরা চাইবো যে আমাদের পুরোপুরি ভিডিওটা সবাই দেখুক। আমরা চাইবো যে আমরা রাত্রে পুরোপুরি আমাদের RPM ঘোষমালা পুরোপুরি টিম নিয়ে আসবো। পুরোপুরি চারপাশে জঙ্গলে ভর্তি, 10টা গাছ কাটার পরে এইসব দুর্ঘটনা হয়। সেদিন থেকে পুরোপুরি জঙ্গলে কন্টিনিউ আসা বন্ধ হয়ে যায়। পুরোপুরি চারোপাশে জঙ্গলে ভর্তি, বড় বড় উই ঢেলা হয়েছে, দেখাও রনি, বড় বড় উই ঢেলা চারপাশে জঙ্গলে ভর্তি, চারোপাশে গাছের মধ্যে সেই উই ঢেলা আছে, দেখাও। দেখতে পাচ্ছেন পুরোপুরি যত আমরা গভীর যাচ্ছি গভীরের মধ্যে জঙ্গলে আমরা প্রবেশ করছি, কিন্তু আজকে আমরা দিনের বেলায় আসছি। আমরা চাইবো রাত্রে এসে করে আপনারা ভিডিওটা পুরোপুরি তুলে ধরার জন্য।
হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে খুবই একটা ভয়ানক ভিডিও আসতে চলেছে। এই নিশান, রাহুল, রাজা মিলে পুরোপুরি ঘটনাটা আপনাদের ক্যামেরার কাছে তুলে ধরছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শহর থেকে খুবই দূরে একটি জঙ্গলের মাঝে একটি ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরিটা এক সময় কর্মজীবনে বহু মানুষের পেট চালিয়েছে। তো হঠাৎ ফ্যাক্টরিটা কিছু দেখতে পায় বা কিছু থাকে, তো ওই কারণে সবাই আস্তে আস্তে কাজ ছেড়ে দেয়। তো কাজ ছেড়ে দেওয়ার পর মিলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো ওই ফ্যাক্টরিতে আমরা যাব, ভিতরে কিছু আছে নাকি দেখার চেষ্টা করবো। আর দেখতেই পাচ্ছ জঙ্গলে পুরো ভরে গেছে, আর সেই জঙ্গলের মাঝে রয়েছে বড় বড় বিল্ডিং। তো এই বিল্ডিং এর কি রহস্যজনক জিনিস আছে সেটা আমরা বলার জন্য বলবো। তো বন্ধুরা, আজ আমরা দিনের বেলায় এসেছি পুরো জায়গাটা দেখতে। একদিন আমাদেরকে ভিডিওটা নিয়ে আসবো রাত্রেবেলায়। আজ পুরো জায়গাটা দেখাবো ভালোভাবে, দিনের বেলায় একটু ক্যামেরাম্যান ভালোভাবে দেখিয়ে দাও। তো চলো পুরো জায়গাটা। আরপিএম ঘোষ বাংলা এসে গেছে এই জঙ্গলের মাঝে দিনের বেলায় সেই নতুন লোকেশন নিয়ে। নিশান, এখানে মিল ফ্যাক্টরি। খেলা আছে এই ফ্যাক্টরিতে বহু মানুষ কাজ করেছে এক সময়, আমরা যেটা খবর পেয়েছি বহু মানুষের পেট চলেছে এই মিল থেকে ইনকাম করে। হঠাৎ কেন সবাই কাজ করে চলে যায় সেই জিনিসটা আমাদের তুলে ধরতে হবে ক্যামেরার সাথে। তো আমরা দেখতে পাচ্ছি খুবই বড় বড় বিল্ডিং আছে। তো এর মধ্যে কী আছে এখন না আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। তোমাদের ভালোবাসা পেয়ে আজকে আরপিএম ঘোষ বাংলা খুবই ভয়ানক ভিডিও আনতে চলেছে। তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসছি ক্যামেরাম্যানের সঙ্গে, যে ভাই নিশান। এটা একটা পোলের রহস্য। নিশান আপনাদের কাছে পুরোপুরি কথা তুলে ধরছে। তো হাই বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি খুবই পুরনো জায়গায়, যেখানে এখানে মানুষ এক সময় যাতায়াত করতো, কিন্তু হঠাৎ এই পোলের নিচে কি একটা দুর্ঘটনা ঘটে। তো এই পোলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর ভয়ে মানুষ যাতায়াত করতে পারেনি। তো আমরা সামনে যে দেখানোর চেষ্টা করব যে পোলের নিচে গর্ত হয়ে আর গাছে পরিণত হয়েছে। বহুদিন রাস্তাটা ব্যবহার হয়নি, তার কারণে এরকম হয়েছে। আর উপর দিয়ে ট্রেন যায় এখনো। আমরা যাচ্ছি এই জায়গাটা আপনাদের কাছে পুরোপুরি রহস্যটা তুলে ধরার জন্য। চলে যাবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আশেপাশে পাহাড়ের মতন মাটি, রাস্তা সব বন্ধ হয়ে এইসবে পরিণত হয়েছে। আর এটাই হচ্ছে সেই ট্রেন লাইন। এদিকে একটু টসটা মারা। এটাই হচ্ছে ট্রেন লাইন, উপরে যে ট্রেন যায়। কত বড় বড় পাহাড়ের মতন গাছ। এই রাস্তা দিয়ে আগে বহু মানুষ কিন্তু যাতায়াত করেছে। তো এখানে একটা গর্ত, সেই গর্তটা কেন হয়েছে আমরা তো জানি না। এই পুরোপুরি বন্ধ। এটা মেন রাস্তা ছিল, রাস্তাটা মেন রাস্তা ছিল, কিন্তু রাস্তা কেটে গর্ত টর্ত হয়ে গেছে। মানে মানুষ সতর্ক হয়ে গেছে, রাস্তা কেটে দিয়েছে যে যাওয়া আসা পুরোপুরি বন্ধ করার জন্য। আর এই সেই পল, সেই ভয়ানক পল, আর সেই পলের নিচে আমরা যাচ্ছি, তবু পুরোপুরি ভিতরে ঢোকার চেষ্টা করছি। রহস্যটা কি আছে আপনাদের নির্মাণও কম আছে। এই সেই ভয়ঙ্কর নিচের পলের নিচে আজকে আরপিএম ঘোষ বাংলার 2 জন সদস্য এসেছে। ক্যামেরাম্যান নিয়ে 3 জন, আর আমরা 2 জন এসেছি এখানে কি আছে না আছে সেই ভয়ানক জিনিস ক্যামেরা বন্দি করার জন্য। যদি কিছু থেকে থাকে তো আজকে আমরা ক্যামেরা বন্দি করেই যাবো এখান থেকে। এইটা একটা পল, ওইটা একটা পল, এই পথটা কিন্তু বহুত পুরাতন পথ। আর এই মাঝে এই যে রাস্তা ছিল না, ওই যাতায়াত করছি। পুরোপুরি জঙ্গল হয়ে যায়। আমরা তো এখন এসেছি, এখন টাইমটা অনেক হয়েছে। অনেক ক্যামেরা আসছে, বসাই দেয়। আমাদেরকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে। আজকে আমাদের টিমমেট কম আছে, আজকে আমরা ক্যামেরাম্যান আর আমরা 2 জন এসেছি আরপিএম ঘোষ বাংলা এই ভয়ঙ্কর। চলো, আমাদের ভয় লাগলে আমাদের হবে না, আমাদেরকে এই সেই ভয়ঙ্কর পুরোনো জিনিস, এটাই কিন্তু সব থেকে পুরোনো জিনিস। আমার সঙ্গে সেই ব্রিজের সামনে আসতে মনে হচ্ছে যেন ব্রিজের উপর থেকে ফিল করছে, আর অনুভবটা যেন আলাদা রকম হচ্ছে আমাদের।
পুরোপুরি গরম 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 হবে। এটা কত বড় বড় বিল ইউজ করছে বুঝলেন। খুবই সাবধানে যেতে হবে। আর আজকে আরে আমাদের বাবা রে। টিমমেট কম আছে এমনিতেই। আর আমরা আমি কি বলছি একটা আমি একটা বলছি হাই বন্ধুরা, তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসছে। ক্যামেরা রোডি সঙ্গে ভাইপো সুমন, ভাই নিশান, রাহুল আছে আমাদের সঙ্গে। এটা একটা পুরাতন বাড়ির রহস্য। নিশান, রাহুল আর ভাইপোর কথাটা তুলে ধরছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটি খুবই পুরনো বাড়ি। এই পুরনো বাড়ির যে রহস্য, সেই বাড়ির রহস্য আমরা খুঁজে বের করব। আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে যে খুবই পুরনো বাড়ি, আর এই বাড়িতে কেউ থাকে না। আর এই বাড়ির চারিপাশটাই হচ্ছে জঙ্গলে ঘিরে গেছে, আর বড় বড় গাছেও পরিণত হয়েছে। তো আমরা ওই রুমের ভেতরে যাব, কিছু আছে নাকি ওটা ক্যামেরা বন্দি করব, ঠিক আছে। আর খুবই সাবধানে যেতে হবে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, অন্ধকারের মধ্যে। আর এখন টাইমটা খুবই রাত। তো এই রাতের মধ্যে আমরা এসে কিছু আছে নাকি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আর কেন এখান থেকে বাড়ির লোক চলে যায়? আগে অনেক মানুষ বসবাস করতো, হঠাৎ কি হয়েছে সেটা আমরা এখনো জানি না। আজকে আমরা সেটাই জানতে এসেছি যে ভিতরে কি ঘটনাটা ঘটেছে, সেটাই আমরা আজকে জানবো। দেখে মনে হচ্ছে তো বাড়িটা পুরোই ক্ষতির মুখে হয়ে গেছে। কারণটা কি আছে আমরা ভিতরে ঢুকলে জানতে পারবো। তো ক্যামেরাম্যানকে বলবো যে একটু ভিতরে চলো, আমাদের সাথে চলো। ভিতরে যাবো। সবার সঙ্গে আসো। নিশান, রাহুল, দেখ, ঘরের সামনে গাছগুলা কিন্তু খুবই পুরনো গাছ, এটা খুবই পুরনো গাছ। ক্যামেরায় দেখানোর জন্য তেঁতুল গাছ। পুরনো তেঁতুল গাছ, গাছটা খুবই বড়। এটা হচ্ছে বাড়িটা সেই ঢোকার যে পজিশন, লোক বসবাস করা বন্ধ করেছে বলে দেখো জানলা দরজা সব পুরোটাই ভেঙে ধসে পড়ে গেছে, কিছু নেই। শুধু বাড়িটাই যে আছে ওটাই। আর ভিতরে আমরা গেলে বুঝবো। ঢুকতেও আমাদের ভয় লাগছে, যদি কিছু না ধসে পড়ে যায় আমাদের গায়ে। আর গা পুরো টেনশন করতে গেছে। তাও আমরা ঢুকবো, আজকে ক্যামেরায় তুলে ধরবো যে ভিতরে কি জিনিস আছে। আর বাড়িটার উপরে গাছ হয়ে গেছে। খুবই পুরনো একটা বাড়ি, আর আমাদেরকে খুবই সাবধানে ঢুকতে হবে বাড়িটা। ক্যামেরাম্যানকে বলবো এখানে একটু ঘাটে রাহুল, নিশান, কিন্তু আমাদেরকে ঢুকতে ভালো লাগে, কিন্তু দীর্ঘদিন কিন্তু কিছু কারণের জন্য কিন্তু বাড়িটা পুরো বন্ধ করে দেয়। এই জন্য যাওয়ার আগে বলবো একটু রুমটায় পোস্টটা মাথার জন্য। রুমটা একটা কিন্তু ভয়ানক একটা রুমের মতন লাগছে। নিশান, আমরা এটা কি ভেবে আসছিলাম বাড়ি, কারো বাড়ি, কিন্তু এটা এটা কিন্তু মনে বাড়ি হচ্ছে নয়। কোনো একটা এটা বাড়ি নয়, কমিউনিটি রুম বা প্রাইভেট রুম। এখানে রুমের মতন। হ্যাঁ, কিন্তু কিছু হয়েছে, কিন্তু এই জন্য মনে হয় কিন্তু সবাই কিন্তু বাড়ির নাম দিয়েছে। নিশান, কিন্তু বহুত ফোন আছে দেখো, বড় আছে, আর মানে রুমটার মধ্যে একটা আলাদাই অনুভূতি আসছে। নিশান কাটা দেখে আই তাহলে এই যে দেখাবে কি অবস্থা হয়েছে, মানুষ এখানে না থাকা কালি। সাবধানে যাবে, গাড়িটা পুরোটাই খারাপ। আর এটা মনে হচ্ছে বুঝতে পারছি না। আমাদের কিন্তু আস্তে আস্তে সামনে যেতে হবে। ব্ল্যাক বোর্ডে কিছু লেখা আছে নাকি ওটা দেখতে হবে। মনে হচ্ছে এখানে কিছু আছে, মনে হচ্ছে। দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করবো কিছু মনে হয় দেখা যাবে, কেউ কোথাও নেই। আমরা যেটাই ভাবছি এটা কিন্তু ভুল হচ্ছে। আমরা ভাবছিলাম এটা একটা বাথরুম, কিন্তু এটা বাথরুম নয়, এটা একটা কিচেন। আওয়াজ হচ্ছে,
ওটা কিরা চলো সাহস করে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ক্যামেরা রনির সঙ্গে আছে রাহুল, ভাইপো সুমন। এটা একটা পুরাতন কোয়ার্টারের রহস্য। রাহুল আপনাদের কাছে পুরোপুরি কথা আজ আমরা এসেছি একটা বহু পুরনো কোয়ার্টারের মাঝখানে কিছু ফ্যামিলি বসবাস করতে করতে হঠাৎ একদিন কি হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত জানিনি কি হয়েছে। তো তাই আজ আমরা কিন্তু এসেছি। সে ফ্যামিলি রাতারাতি ঘর ছেড়ে চলে যায়। রাতারাতি ঘর ছেড়ে চলে যায়, কিসের জন্য গেছে সেই কারণটাই আজকে আমরা জানতে এসেছি। আমরা কোয়ার্টারের মাঝখানে মানে সামনাসামনি আছি। একটু ক্যামেরাম্যান কোয়ার্টারটা একটু দেখে দিবে। এই দেখুন আমরা এখনো ভিতরে আমরা প্রবেশ করিনি, যে আমরা জানতে চাইবো যে ভিতরে কি রহস্য আছে বা কেন এরা রাত্রে চলে গেছিল ছেড়ে কোয়ার্টার। হ্যাঁ, তোমরা কিসের যাওয়া জন্য যাক, হ্যাঁ কিনা? গেছে, কি আর কারণটা আমরা আছে। ক্যামেরার কাছে তুলে ধরার জন্য চেষ্টা করবো। আর কি জিনিসটা আছে সেটা আমরা ক্যামেরায় ভালোভাবে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন। ক্যামেরাম্যানকে দিতে হবে। অবস্থাটা কি হয়েছে দেখো, কোয়ার্টার বন্ধকালীন গাছ উঠে গেছে, আসছে রনি গাছটা। ধসে মানে আর কিছুদিন থাকলে ধসে পড়ে যাবে, সব ফাটল ধরে গেছে, প্রচুর খারাপ অবস্থা কোয়ার্টারটা। এই যে ক্যামেরা কি অবস্থা হয়েছে দেখুন কোয়ার্টারটা, আর কিছুদিন পর মনে হয় ধসে পড়ে যাবে, এরকম অবস্থা হয়ে আছে। চলো ভিতরে যাওয়া যাক। কি আসো ভিতরে আসো, চলো কি আছে অবস্থা। অবস্থা খারাপ হয়ে গেছে কোয়ার্টারের কি অবস্থা আছে আমরা নিজে ঠিকঠাক জানি না। দেখেছি। সবার সঙ্গে থাকো। কিটা এখনই ছিল, কিটা ছিল এখানে বসে কাঁদছিল। হ্যাঁ চুপ চুপ চুপ, কে কাঁদছে কাঁদছে। কিটা ছিল। কেরা কাঁদছে। সঠিক যে কোয়ার্টার ব্যাপারটা কেন ছেড়ে চলে গেছিল? এটা কেন রাতারাতি ছেড়ে পালালো? চলো উপরে যাওয়া যাক, চলো। হ্যাঁ, চলো আস্তে আস্তে জিনিসটা কি ছিল? আস্তে 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 মানে সুমনকে রাহুল ওরা ভয়ঙ্কর ছিল, এর কারণে যে রাত্রেবেলায় ভুলভাল আওয়াজ হয়। কি জিনিসটা ছিল কান্দাকাটি আমরা তো করছে। বুঝতে পারছি না কি এটা আওয়াজ হচ্ছে। আমরা দেখছি, আরো চেষ্টা করছি ক্যামেরায় ধরার জন্য কি যা ছিল। চলো চলো আগে। আওয়াজটা করতে হচ্ছিল বলতে এদিকে কাজে আসছিল না। এখানে দেখ, রাহুল এখানে কিন্তু মানে এত বড় যে দীর্ঘদিন না বসবাস হওয়ার কারণে এত নোংরার মাঝখানেও তারা বলছে কি এখানে ছিল মনে হয়, তাই তো দেখতে পাচ্ছি যে পুরোপুরি কীভাবে অবস্থা কোয়ার্টারে। এটা খুবই খারাপ অবস্থার মধ্যে চলে আছে। ও এখনো ভালো চেষ্টা করে। এটা কি মনে হচ্ছে একটা রনি, তুমি সঙ্গে আসো। সঙ্গে থাকো। হ্যাঁ, চলো সাহস করে। আউট সুমন রনি, চলা চলা। পুরোপুরি আমরা আজকে একটা মানে ভয়ঙ্কর জিনিসের মুখে আমরা পড়ে গেছিলাম। আর এই কুয়াটারটার মানুষ কেনে চলে যায় রাহুল। ফ্যামিলির লোকগুলো কেন পালিয়েছে সেটার কারণটা আজকে জেনে গেল। সত্যি কিছু না কিছু কিছু না একটা কিছু কারণ আছে। ছিল বলে আর আমরা আমরা যেটা দেখলাম ক্যামেরায়, আপনারা ওটা ভিডিওতে দেখতে পাবেন। ভিডিও দেখতে পাবেন। আর আমরা পুরোপুরি ছাদের উপরে উঠতে পারলাম নি। আমরা চাইবো যে আমরা ফুল টিম এনে রাহুল আমরা পুরো ছাদের উপরে ওঠার চেষ্টা করব। আর আমরা অনেক দূরে এসে করে আপনাদেরকে কথাটা বলার সাহস পেয়েছি আমরা। আমাদের কাছে আজকে মানে আমাদের জীবন রাহুল আমাদের মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে।
আমাদের মধ্যে যা হচ্ছে। সুমনের তো পুরোপুরি কথা বন্ধ হয়ে গেছে। আপনাদের কাছে আশা করি একটু ভিডিওটা দেখবে যে কি কি হয়েছে, আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি। আমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসছি, ক্যামেরা অনির সঙ্গে যে ভাইপো সুমন। এটা একটা পুরাতন জঙ্গলের রহস্য, আপনাদের কাছে ভাইপো পাত্র তুলে ধরছে। শুনেছি এই জঙ্গলটা অনেক রহস্য আছে, তার জন্য আমরা আজকে আমাদের টিম নিয়ে আসছি ক্যামেরার কাছে তুলে ধরার জন্য যে রহস্য কী আছে। যাওয়া যাক, যে রহস্যটা আমরা ক্যামেরার কাছে পুরোপুরি তুলে ধরার জন্য। চলো ওর সঙ্গে থাকো। জঙ্গলে পুরাতন জঙ্গল একটা, অনেক আগে আগে যাওয়া যাক, কি রহস্য আছে আমরা তুলে ধরার জন্য। তোমার ভাই রনি সব একসঙ্গে থাকো। আমরা শুনেছি সেরকমই দেখে মনে হচ্ছে পুরোপুরি জঙ্গলে ভর্তি। তবু আপনাদের কাছে ক্যামেরায় ধরার জন্য, আমাদের জীবনের রিস্ক নিয়ে আপনাদের কাছে ক্যামেরা তুলে ধরার জন্য আমরা এসেছি। সামনে একটা কত বড় গর্ত, কত বড় গাছ। ওইদিকে আমাদেরকে সুমন আস্তে আস্তে রনি আয়। দেখতে পাচ্ছেন যে পুরোপুরি জঙ্গল, মানে অনেক মাঝখানে চলে আসছি আমরা গাছটা সুমন ভাই উপরে হেলে উঠলে। তাই তো অনেকটাই চলে আসছি, যতটা আগাচ্ছি ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে খালি। দেখতে পাচ্ছেন যে পুরোপুরি আমাদের না হাওয়া বাতাস কিছু নেই, তবু প্রচণ্ডভাবে গাছ ঝোড় পুরো নিচে। মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়া ভালো হবে মনে হয়। আমরা এখন আসছি কিছু ক্যামেরায় ধরা দিয়ে যেতে হবে। এত বড় বড় গাছটা হেরার কথা নেই, ওটাই তো কোনো হাওয়া বাতাস কিছুই নেই, তবু কী করে হেরিটা। দেখতে পাচ্ছেন যে হাওয়া বাতাস না থেকেও মানে সুমন ভাই গাছটা পুরোপুরি হিললো। ওটাই তো দেখছি, কোথাও দেখাও যাচ্ছে এখানে না। কেউ আছে? ক্যামেরা জুম কর। মনে হচ্ছে কেউটা ছিল মনে হয়। হ্যাঁ, ক্যামেরা ধরা দিয়েছে। না দেখা তো গেল না। এখানে ধরাও কেউ আছে? পড়ছে না, এটা মনে হয় ভালো জিনিসই আছে কিছু। গাছটা যা ভাবে হিললো। ওটাই তো এখানে কেউ আছে? সুমন ভাই বোঝা মানে ক্যামেরা জুম কর। আসছে ক্যামেরায়, আসছে পুরোপুরি জুম কর। আস্তে আস্তে পালাও পালাও পুরা মনে হয় এটা কিছু একটা আছে। পালাও পালাও। আমাদেরকে মনে হচ্ছে আমাদের জঙ্গলে ঢুকতে দিবে না। রনি আমাদের থেকে আগে আগে আসছে। পালাও পালাও। আচ্ছা, পেছনে 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 পেছনে। ভয়ঙ্কর কিছু আছে মনে হয়। শুনেছি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চাইবো যে পুরোপুরি জঙ্গলটা আপনাদের কাছে তুলে আনার জন্যে, যে কী রহস্য আছে। ঠিক আছে, আজকে আমাদের টিম সংখ্যাও কম আছে। টিম সংখ্যা আমরা বাড়ি নিয়ে ঠিক চেষ্টা করবো যে আপনাদের কাছে পুরোপুরি ভিডিওটা তুলে ধরার জন্য।